ভারতের অকাত মাপতে হিমশিম খাচ্ছে দুনিয়া। পাকিস্তানের হাল করে দিচ্ছে খারাপ। হিংসার আগুনে জ্বলছে তুর্কি মালদ্বীপ। ইতিহাসে অত্যাচারের কর্মফল ভোগ করছে ব্রিটেন। আদানি গ্রুপকে আবার নিশানায় রেখেছে আমেরিকা। ভোট না আইপিএল, প্রায় একই সময়সূচিতে কোনটাকে এগিয়ে রাখবেন আপনি? হ্যালো ইন্ডিয়ান্স, চলুন তাহলে শুরু করা যাক। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লোকসভা নির্বাচনের ডেট অ্যানাউন্স করে দিয়েছেন। এখন সেই ডেট আইপিএল 2024-এর সঙ্গে ক্ল্যাশ করছে। আইপিএল এর ম্যাচ শুরু হবে 22শে মার্চ থেকে, আর ফাইনাল ম্যাচ হবে 26শে মে। ওদিকে লোকসভা ইলেকশন শুরু হবে 19শে এপ্রিল থেকে, আর শেষ হবে 1 জুন। এখন দুটো জিনিসই একই সময়ে হচ্ছে, এক্ষেত্রে সিকিউরিটি ইস্যু তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে যখনই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লোকসভা ইলেকশনের ডেট অ্যানাউন্স করে, তারপর থেকেই মিডিয়াতে খবর ছড়ানো শুরু হয়ে যায় আইপিএল এর সেকেন্ড হাফ মানে অর্ধেক ম্যাচ ইউএইতে খেলানো হবে। কিন্তু এই নিয়ে বিসিসিআই এর প্রেসিডেন্ট জয় শাহ সবার সামনে এসে স্টেটমেন্ট জারি করে বলে এই সবকিছু বেসলেস নিউজ, আর আইপিএল এর সমস্ত ম্যাচ ভারতেই হবে। এরই সাথে তিনি এটাও বলেন যে তিনি সরকারের সাথে কথা বলে সিকিউরিটির সমস্ত ম্যাটারকে হ্যান্ডেল করে নেবেন। পরবর্তী আপডেট রয়েছে আমেরিকাকে নিয়ে, আর সেটাও ভারতের লোকসভা নির্বাচনকে নিয়ে রয়েছে। সদ্যই ভারতের ইলেকশন কমিশন নির্বাচনের ডেটকে অ্যানাউন্স করতে না করতেই আমেরিকা আমাদের নির্বাচনে নাক গলানো শুরু করে দিয়েছে। আসলে রিসেন্টলি আমেরিকার সিনেটার্স বিশ্বের টপ আইটি এবং সোশ্যাল মিডিয়া কোম্পানিকে একটা লেটার লিখেছে। ওই পত্রে গুগল এবং ইউটিউবের প্যারেন্ট কোম্পানি আলফাবেট শামিল রয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের প্যারেন্ট কোম্পানি মেটা শামিল রয়েছে। আর সেগুলো ছাড়া টিকটক এবং ইলন মাস্কের কোম্পানি এক্সও রয়েছে। আমেরিকার সিনেটার্স ওই সমস্ত কোম্পানিকে লেটার লিখে তাদের কাছে রিকোয়েস্ট করেছে এই সমস্ত কোম্পানি ভারতে হওয়া লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিক, আর এটা সুনিশ্চিত করুক সোশ্যাল মিডিয়াতে ডিপ ফেক এবং ডিজিটালি অল্টেড ইনফরমেশন নির্বাচনের দরুন ভারতে না ছড়ানো হয়। ভুল ইনফরমেশনের জন্য ডেমোক্রেসি বিপদে পড়তে পারে, আর এটা পলিটিক্যাল স্টেবিলিটির জন্য বিপদ সৃষ্টি করতে পারে। আমেরিকার সিনেটার্সরা বলে এআই টেকনোলজির ব্যবহার করে রিয়েলিস্টিক ইমেজেস, ভিডিওস এবং অডিওর সহায়তায় সোশ্যাল মিডিয়াতে ফেক ন্যারেটিভ ছড়ানো হতে পারে, যা নির্বাচনের দরুন লোকতন্ত্রের জন্য বিপদ। এর জন্য এই কোম্পানিগুলো ভারতে হওয়া লোকসভা ইলেকশনকে ভালোভাবে মনিটর করুক। নির্বাচন ভারতে হচ্ছে আর চিন্তা তারা আমেরিকাতে বসে করছে। মনে হচ্ছে তারা আমেরিকার না, বরং ভারতের সিনেটার্স। পরবর্তী আপডেট রয়েছে সেই হিংসায় জ্বলা তুর্কি এবং মালদ্বীপকে নিয়ে, আর সেটারও ভারতের সঙ্গে লিঙ্ক রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন মালদ্বীপ রিসেন্টলি তুর্কির থেকে ড্রোন কিনেছে। তুর্কি কিছু দিনের মধ্যেই সেগুলোর ডেলিভারি মালদ্বীপকে করে দিয়েছিল। এখন এই ড্রোনকে নিয়ে গতকাল মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু একটা বড় সড়ো খোলাসা করেছেন। উনি বলেছেন তুর্কি মালদ্বীপকে কিছু ড্রোন ফ্রিতে দিয়েছে, মানে কিছু ড্রোনের জন্য তুর্কি মালদ্বীপের থেকে পয়সাই নেয়নি। এরই সাথে মালদ্বীপের প্রেসিডেন্ট তুর্কির প্রেসিডেন্ট এরদোগানের প্রশংসায় অনেক কথাও বলেছে। আপনারা ভাবুন, তুর্কিরও ভারতের প্রতি এত ক্ষোভ জমেছে যে সে মালদ্বীপকে ফ্রিতে ড্রোন দিচ্ছে। ওদিকে মালদ্বীপ ওই ড্রোনগুলোর মাধ্যমে নিজের সীমায় সার্ভিলেন্স চালানো শুরু করে দিয়েছে। নেক্সট আপডেট রয়েছে জয়শঙ্কর মহাশয়কে নিয়ে। রিপোর্ট অনুযায়ী জয়শঙ্কর মহাশয় 5 দিনের জন্য বিদেশ যাত্রায় যাচ্ছেন। তো এখন খবর রয়েছে 23শে মার্চ তিনি সিঙ্গাপুর যাবেন, তারপর সেখান থেকে মালয়েশিয়া এবং তারপর ফিলিপিন্স যাত্রা করবেন। আপনারা তো জানেন ফিলিপিন্স ভারতের থেকে ব্রহ্মোস মিসাইল কিনেছিল, আর এখন খবর বেরিয়ে আসছে ভারত ফিলিপিন্সকে নিজের লাইট কমব্যাট হেলিকপ্টারস প্রচন্ড এবং হাবিবজার তোপ অফার করছে। ভারত সেগুলোর প্রোডাকশন করার জন্য পুরোপুরি তৈরি আছে। এর জন্য ফিলিপিন্সের কোনো কোম্পানির সাথে একটা জয়েন্ট ভেঞ্চার স্থাপন করা হবে, যা লাইট কমব্যাট হেলিকপ্টার এবং তোপ ফিলিপিন্সের ভেতরেই ম্যানুফ্যাকচার করবে। এখন ভারতের তরফ থেকেই অফার ফিলিপিন্সকে দেওয়া হচ্ছে। এখন দেখা এটা হবে ফিলিপিন্স কি ভারতের এই অফার অ্যাকসেপ্ট করবে নাকি না। খবর বেরিয়ে আসছে জয়শঙ্কর মহাশয়ের ফিলিপিন্স ভিজিটের দরুন এই ডিল নিয়েও চর্চা হবে। পরবর্তী আপডেট রয়েছে পাকিস্তানকে নিয়ে।
আগে ম্যাপের দিকে তাকান। খাইবার পাখতুনওয়া স্টেটের নর্থ ওয়াজিরিস্তান ডিস্ট্রিক্টের রিজিয়ন আফগানিস্তান বর্ডারের কত কাছে রয়েছে। এই সেদিনই জঙ্গি সংগঠন ওখানে পাকিস্তান আর্মির পোস্টের ওপর হামলা চালায়। ওই হামলায় পাকিস্তান আর্মির 2 অফিসার সহ 7 জন জওয়ান মারা যায়, যেখানে 16 জন গুরুতর আহত হয়েছে। অবশ্য তাদের জঙ্গি বলা পুরোপুরি ভুল হবে। রিপোর্ট অনুযায়ী 6 জন ফ্রিডম ফাইটার পাকিস্তান আর্মির পোস্টের ওপর হামলা করেছিল, আর তারা এক্সপ্লোসিভে ভর্তি গাড়িকে পাকিস্তান আর্মির পোস্টের ভেতরেই জোর করে ঢুকিয়ে দিয়েছিল। যদিও এই 6 জন ফ্রিডম ফাইটার পাকিস্তান আর্মির সাথে সংঘর্ষে মারা যায়, কিন্তু তাদের বলিদান মোটেই বরবাদ হয়নি, কারণ তারা রমজানের পবিত্র মাসে জিহাদ করার জন্য জান্নাত পেয়ে যাবে। পরবর্তী আপডেট রয়েছে ভারতের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে নিয়ে। রিসেন্টলি আমেরিকা, ইউনাইটেড নেশন এবং কিছু ওয়েস্টার্ন এনজিওস ভারতের সিএএ কে ভেদাভেদ সৃষ্টি করা আইন বলেছিল। তাদের সবাইকে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় একটা তিক্ত জবাব দেয় আর পরিষ্কার বলে দেন, ভারত প্রথম দেশ নয় যে এই ধরনের বিল এনেছে। বিশ্বে এই ধরনের আইনের অনেক উদাহরণ রয়েছে। আমরা ভারতের বিরোধিতা করা দেশের লোকতন্ত্র, তাদের চিন্তাধারা বা তাদের প্রিন্সিপালের ওপর মোটেও প্রশ্ন তুলছি না। আমরা শুধু এই প্রশ্নটা তুলছি, তারা কি ভারতের ইতিহাস জানে? অনেক দেশ তো এটাও জানে না ভারতের বিভাজন হয়েছিল নাকি না। তারা মানবেও না যে ভারতের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কোন কোন সমস্যাকে অ্যাড্রেস করা হয়েছে। ইতিহাস না জেনে সমালোচনা করা ব্যর্থ। আমাদেরও কিছু সিদ্ধান্ত রয়েছে, আর তার মধ্যে একটা সিদ্ধান্ত পার্টিশনের সময়ের মানুষজনের প্রতি আমাদের দায়িত্বের। তারা কি নিজেদের নীতিকে একবার আয়নায় ফেলেও দেখে না? অবশ্য এখন 2-1 দিন বাদে বাদেই আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয় ওই পশ্চিমী দেশগুলোর চুটিয়ে ক্লাস নেয়। পরবর্তী আপডেট ক্যারিবিয়ান দেশ হ্যাইতি থেকে আসছে, যেখানে ভারতের প্রায় 90 জন নাগরিক বর্তমানে ফেসে আছে। সবার প্রথমে আপনি বিশ্বের ম্যাপে দেখে নিন হ্যাইতির লোকেশন কোথায় রয়েছে। এই ছোট দেশটা মেক্সিকোর ডান দিকে এবং আমেরিকার ঠিক নিচে অবস্থিত। ভারত সরকার বলেছে সে খুব দ্রুত এই দেশ থেকে নিজের নাগরিকদের এয়ারলিফট করার ব্যাপারে ভাবছে। আসলে হ্যাইতিতে এই সময়ে প্রচন্ড দাঙ্গা মারামারি হচ্ছে। ওখানে দেশকে ক্রিমিনাল গ্যাংস টেক ওভার করে ফেলেছে। হ্যাইতির প্রাইম মিনিস্টার এরিয়াল হেনরি রেজিগনেশন দিয়ে দিয়েছে, আর ওখানকার আর্মড ফোর্সেস এবং আর্মড পুলিশ সিচুয়েশনকে কন্ট্রোলে আনতেও পারছে না। আর গ্যাং লিডাররা বলে চলেছে, না শুধু সেনা বরং পলিটিশিয়ানরাও তাদের দেশকে পুরোপুরি বরবাদ করে দিয়েছে। এখন তারা দেশকে শুধরাবে। গ্যাংয়ে অনেক রিটায়ার্ড পুলিশ ম্যানও রয়েছে। আর বর্তমান সময়ে পুরো দেশে শোরগোল পড়ে গেছে। হ্যাইতির রাজধানী পোর্টো প্রিন্সকে গ্যাং টেক ওভার করে ফেলেছে। ওখানে খোলাখুলি হত্যা হচ্ছে, রেপ এবং লুটপাটের খবরও আসছে। আমেরিকা এবং আশেপাশের দেশ হস্তক্ষেপ করার চেষ্টা করছে, কিন্তু কোনো রকম সফলতা দেখতে পাওয়া যাচ্ছে না। যার পর এখন ভারত সরকার বলেছে যদি সিচুয়েশন আউট অফ কন্ট্রোল থাকে তো তারা একটা অপারেশন চালাবে আর সমস্ত ভারতীয় নাগরিকদের হ্যাইতি থেকে বের করে দেশে ফিরিয়ে আনা হবে। এই সময়ে প্রায় 75 থেকে 90 জন ভারতীয় ওখানে ফেসে আছে। আর ভারতের বিদেশ মন্ত্রক বলেছে তাদের মধ্যে 60 জন ভারতীয় নাগরিক এমবেসির সঙ্গে যোগাযোগ করে এয়ারলিফটের জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছে। নেক্সট আপডেট রয়েছে সৌদি আরবকে নিয়ে। রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ভারত সৌদি আরবের থেকে মান্থ অন মান্থ 21% ও ইয়ার অন ইয়ার 28% বেশি ক্রুড অয়েল ইম্পোর্ট করেছে, যার পর এখন সৌদি আরব ইরাককে রিপ্লেস করে দিয়েছে আর ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রুড অয়েল সাপ্লায়ার দেশ হয়ে গেছে। যেটা অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ভারতের টপ 3 ক্রুড অয়েল সাপ্লায়ার দেশ ছিল রাশিয়া, সৌদি আরব এবং ইরাক। পরবর্তী আপডেট রয়েছে আমেরিকা এবং আদানি গ্রুপকে নিয়ে। আসলে ইউএস অ্যাটর্নিস অফিস ফর দ্য ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন বেসড জাস্টিস ডিপার্টমেন্টের ফ্রড ইউনিট আদানি গ্রুপ এবং গৌতম আদানির বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু করেছে। এটা তদন্ত করা হচ্ছে ফ্রড এবং পোটেনশিয়াল ব্রিবেরিকে নিয়ে। আমেরিকার সরকারি উকিলদের এই টাস্ক দেওয়া হয়েছে যে তারা এই বিষয়টায় তদন্ত করুক যে আদানি গ্রুপ এনার্জি কন্ট্রাক্টকে অর্জন করার জন্য
কোনো ঘুষের ব্যবহার তো করেনি, বা কোনো ফ্রড করে কাউকে পয়সা খাইয়ে বা কোনো আলাদা রকম বেনিফিট ট্রান্সফার করে কোনো কন্ট্রাক্ট অর্জন করেনি তো। এক্ষেত্রে কি আর বলবেন, আদানি গ্রুপের স্টকের দাম ফেলেও তারা শান্তি পায়নি। এখন আবার তারা আদানির বিরুদ্ধে একটা নতুন ইনভেস্টিগেশন শুরু করছে। জো বাইডেনের মাথাও কি খারাপ হয়ে গেছে? এবার সর্বশেষ আপডেট রয়েছে ইউনাইটেড কিংডম বা ব্রিটেনকে নিয়ে। তবে তার আগে এই ভাইরাল ভিডিওটা দেখুন আর শুনুন ইসলামিস্টরা কি বলছে। এই ভিডিওটা গোটা বিশ্ব জুড়ে ভাইরাল। ব্রিটেনে মুসলিম গোষ্ঠীরা র্যালি বের করেছে আর সারিয়া ফর ইউকে এবং আল্লাহু আকবরের স্লোগান তুলছে। এরা ব্রিটেনে সারিয়া আইন লাগু করার দাবি তুলছে। তাদের দাবি হলো ব্রিটেনে থাকা মুসলিম ধর্মের মানুষদের ওপর মুসলিম দেশগুলোর মতো সারিয়া আইন লাগু হওয়া উচিত। মুসলিম বিরোধী সমস্ত সিদ্ধান্তকে পাল্টে ফেলা উচিত এবং একটা কঠোর আইন আনা উচিত। মানে ওই সমস্ত মানুষরা এখন ইউনাইটেড কিংডমকে ইসলামিক রিপাবলিক অফ ব্রিটেন বানিয়েই ছাড়বে। কখনো কখনো মনে হয় ব্রিটেন এমনটা ডিজার্ভও করে, কারণ একটা সময় তারা ইতিহাসে যেভাবে বিশ্ব জুড়ে অত্যাচার চালিয়েছিল এগুলো যেন তাদের সেই কর্মেরই ফল। বন্ধুরা, আজকে একটু অন্যরকম আপনাদের জন্য ট্রাই করলাম। যদি আজকের এই কম্প্যাক্ট ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং এরকম কম্প্যাক্ট ভিডিও আরো পেতে কমেন্টে অবশ্যই জানান।